এই যে ভাই, গরুর গোস্ত কত করে কেজি চলছে? না ভাই, তেমন দাম নেই, একদম পানির দামে দিয়ে দিচ্ছি। নেন ভাই নেন, একটু কমিয়ে রাখমনি। তা কয় কেজি দেব বলুন? ভাই, আমার কাছে তো আপাতত তেমন টাকা নেই। আমায় 150 টাকার গোস্ত দেন। গোশত কিনতে আসছেন নাকি ঠাট্টা করতে আসছেন? 1 কেজি গোশতর দাম 800 টাকা, আর নিয়ে আসছে 150 টাকা। গরিবের বাচ্চার টাকা নেই, আবার গোশত কিনতে এসছে। স্ত্রী এবং এক সন্তান নিয়ে বাস করেন করিম মিয়া। করিম মিয়া হল পেশায় একজন কৃষক। তিনি ছিলেন অত্যন্ত গরিব, কোনোরকম দুবেলা খেয়ে পড়ে জীবন কাটাতো। আম্মু, আগামীকাল থেকে তো রমজান শুরু হবে। সবাই প্রথম রমজানের জন্য গোস্ত মাছ কিনছে। সবাই ভালো ভালো জিনিস দিয়ে সাহরি খাবে। আমাদের তো এখনো সেহরির জন্য কিছুই কেনা হলো না। আব্বুকে বলো না বাজার থেকে গোস্ত কিনে আনতে। ওগো শুনছো, তোমার ছেলে বায়না ধরেছে রমজানের প্রথম সেহেরি খাবে গোস্ত তরকারি দিয়ে। যাও না, বাজার থেকে অল্প করে হলেও একটু গোস্তের ব্যবস্থা করো। ছেলেটা যে বায়না ধরে বসেছে। স্ত্রীর কথা শুনে স্বামীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল। পকেটে নেই একটা পয়সাও। রিফাতের মা, তুমি তো জানোই আজ 5 দিন ধরে একটা বাড়িতে কাজ করছি। কাজের বেতন দেবে দেবে, কিন্তু দিচ্ছে না। বড়বাবু বললেন কি জানি একটা সমস্যার কারণে ওনার হাতে সব টাকা খরচ হয়ে গেছে। হাতে নাকি কোনো টাকা নেই এখন ওনার। শোনো না, অন্যভাবে একটু চেষ্টা করে দেখো না। ছেলেটা যে বড্ড আবদার করে বসেছে। মহাজন সাহেব, বাড়িতে আছেন? আমি করিম মিয়া। কিছুক্ষণ আগেই তো সব কাজ শেষ করে বাসায় গেলে, এখন আবার তা কি মনে করে? কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার সময় খুব কম। যা বলার তাড়াতাড়ি করে বলো, অনেক কাজ পড়ে আছে যে। সাহেব, আজকে থেকে তো সেহরি খেতে হবে। আমার ছোট ছেলেটা বড্ড আবদার করে বসেছে এই গোশত দিয়ে ভাত খাবে। যদি কিছু টাকা দিতেন তাহলে ভালো মন্দ কিছু বাজার করতে পারতাম। বাচ্চা ছেলে তো বায়না ধরেছে আর কি। না, তোমাদের নিয়ে আর পারি না। বললাম টাকা হাতে নেই, তাও টাকা চেয়ে বসলে। এই নাও, আপাতত এই 500 টাকাই রাখো। এটি দিয়ে যা পারো কিনে নিয়ে যাও। হাতে টাকা নেই, বাকি টাকা সময় মতো পেয়ে যাবে, কেমন? করিম মিয়া টাকা হাতে পেয়ে বাজারের দিকে হাঁটতে থাকলো। হায় রে টাকা রে, মানুষের চাহিদা শেষ কোথায় কে জানে। যার টাকা যত বেশি তার অভাবও তত বেশি। কি আর করব, দেখি এটা দিয়েই ভালো কিছুর ব্যবস্থা করা যায় কিনা। এই যে ভাই, আমাকে কিছু আলু, তৈল এবং কিছু পেঁয়াজ দিন। এই যে নেন ভাই আপনার জিনিসগুলো। তা কত টাকা হলো ভাই? এই বেশি না, মাত্র 350 টাকা দিলেই হবে। বাজার করার পর করিম মিয়া দেখল তার কাছে মাত্র 150 টাকা আছে। এই যে ভাই, গরুর গোস্ত কত করে কেজি চলছে? না ভাই, তেমন দাম নেই, একদম পানির দামে দিয়ে দিচ্ছি। নেন ভাই নেন, একটু কমিয়ে রাখমনি। তা কয় কেজি দেব বলুন? ভাই, আমার কাছে তো আপাতত তেমন টাকা নেই। আমায় 150 টাকার গোস্ত দেন। গোশত কিনতে আসছেন নাকি ঠাট্টা করতে আসছেন? 1 কেজি গোশতর দাম 800 টাকা, আর নিয়ে আসছে 150 টাকা। গরিবের বাচ্চার টাকা নেই, আবার গোশত কিনতে এসছে। কসাই রেগে গিয়ে করিম মিয়াকে দোকানের সামনে থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। ধাক্কা খেয়ে করিম মিয়া জ্ঞান হারিয়ে ফেলে। কিছু লোকজন তাকে ধরে হাসপাতালে নিয়ে গেল। কিছুক্ষণ পর করিম মিয়া সুস্থ হয়ে দেখতে পেল সে হাসপাতালের বেডে শুয়ে আছে এবং পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। আপনার কি হয়েছিল ভাই? আর কেনই বা ওনারা আপনায় মারধর করলো বলুন তো? ভাই, আমি গরিব মানুষ। আমার ছোট ছেলেটা বড্ড আবদার করে বসেছে আজকে রাতের সেহেরি খাবে গরুর গোশতের তরকারি দিয়ে।
তাই তো দোকানদারের কাছে গিয়ে 150 টাকার গোশত চাওয়ায় তারা আমায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। করিম মিয়ার কষ্টের এমন ঘটনা শুনে লোকটির খুবই মায়া হয়। একটা কথা বলি ভাই, দুনিয়াতে আসলে সব মানুষ তো সমান না। আপনি কিছু মনে নেবেন না ভাই। চলুন ভাই, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। করিম মিয়াকে বাসায় পৌঁছে দিয়ে লোকটি বাজারের দিকে হাঁটতে শুরু করলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আর বাজার থেকে 1 কেজি গরুর গোশত কিনে সে করিম মিয়ার বাসার দিকে হাঁটতে শুরু করলো। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। এই যে খোকা, তুমি পাশের গ্রামের করিম মিয়াকে চিনো? তার বাড়িতে এই থলেটা দিয়ে আসো। আর এই নাও তোমার চকলেট কেনার টাকা, চকলেট কিনে খেও কেমন? বাচ্চাটা থলে নিয়ে করিম মিয়ার বাড়িতে চলে গেল। কিসের গোশত এগুলো? আর কেই বা এই গোশত তোমাকে দিয়েছে খোকা? এক অপরিচিত ভদ্রলোক কাকু, তিনি আমাকে গোস্তগুলো দিয়ে বলল আপনার বাড়িতে পৌঁছে দিতে, তাই আমি পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হে আল্লাহ, আপনি উত্তম রিজিকের মালিক। আপনি এই রমজানে আমাদের সবাইকে কবুল করুন। আর যে ব্যক্তির ওসিলায় এই গোশত আমার বাসায় এসেছে তাকে সম্মানিত করুন দুনিয়া এবং আখিরাতে। সুবহান